নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর তোমাদের আমার গণিত বইটি যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো। আমি আগেও অনেকগুলি ক্লাসে তোমাদের এই গণিত বইয়ের ক্লাস পড়িয়ে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত যারা ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের ক্লাস করাবো 118 নম্বর পৃষ্ঠা থেকে। তোমরা সকলে মন দিয়ে ক্লাসটি করো। কি বলেছে আগে দেখা যাক। প্রতিযোগীরা জোরে না বিজোড়ে? আমরা আগের ক্লাস থেকে জোড় বিজোড় কাকে বলে, কোন সংখ্যাগুলি জোড় বিজোড় সেটা আমরা জানলাম, শিখলাম। আমাদের হাউসিং কমপ্লেক্সে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন হয়েছে। 33 জন অংশগ্রহণ করেছে। 33 জনকে কতগুলি জোড়ে ভাগ করা যায় দেখি। তাহলে দেখো 33 সংখ্যাটিকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে 2 একে 2, 2 একে 2 করলে 1 হবে, 3 নামবে 6 দিয়ে 12, 1 আমরা কি পাচ্ছি? ভাগশেষ। তাহলে যেহেতু ভাগশেষ পাচ্ছি তাহলে 33 সংখ্যাটি কিন্তু জোড় সংখ্যা নয়, 33 সংখ্যাটি বিজোড় সংখ্যা। এবার বলেছি 16টি জোড়ে ভাগ করেও একজন পড়ে থাকছে। দেখো 16টি জোড়ে ভাগ হচ্ছে কিন্তু আমাদের একজন কিন্তু পড়ে থাকছে, তাই 33 সংখ্যাটি বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নয়। আমার বন্ধু শ্যামল ব্যাডমিন্টন খেলায় নাম দিল, তাই 33 জন যোগ একজন সমান 34 জন হলো। এবার জোড় পেলাম 34 ভাগ 2 সমান 17। দেখো 34 সংখ্যাটিকে যদি তোমরা ভাগ করো 2 দিয়ে, 2 একে 2, 2 আর 3 বিয়োগ করে যাবে 1, 4 নামবে 7 দুগুণে 14, কত হচ্ছে দেখো মিলে যাচ্ছে 17। তাহলে তাই 34 সংখ্যাটি জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি সংখ্যা পাই? বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করে আমরা জোড় সংখ্যা পাচ্ছি। জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি সংখ্যা পাবো? যদি 34 সংখ্যাটির সাথে 1 যোগ করি 35 পাচ্ছি, 35 সংখ্যাটি কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাবো বিজোড় সংখ্যা। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। পরের পৃষ্ঠাটিতে কি দেওয়া আছে দেখে নাও। দেখো পরের পৃষ্ঠাটিতে বলেছে 110 থেকে 50 পর্যন্ত সংখ্যাকে দুটো ঘরে বসায়, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। দেখো এখানে জোড় সংখ্যাগুলো পরপর দিব। 10, 10 এর পর 12, 14, 14 পর কত হবে? 16। দেখো সব 10 এর পর 11, 12 2 ভাগ করে বাদ দিয়ে যাচ্ছে, 14 পর 16, 16 পর 18, 18 পর 20, 20 পর 22, 22 পর 24, 24 পর 26, 26 পর 28, 28 পর 30, 30 পর 32, 32 পর 34, 34 পর 36, 36 পর 38, 38 পর 40, 40 পর 42, 42 পর 44, 44 পর 46, 46 পর 48, 48 পর 50। এগুলো পেলাম জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা 11, 11 পর 12, 13, এটাও সেম ভাবে হবে। 13, 13 পর 15, 15 পর 17, 17 পর 19, 19 পর 21, 21 পর 23, 23 পর 25, 25 পর 27, 27 পর 29, 29 পর 31, 31 পর 33, 33 পর 35, 35 পর 37, 37 পর 39, 39 পর 41, 41 পর 43, 43 পর 45, 45 পর 47, 47 পর 49। এইভাবে পেলাম জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। তারপরে বলেছি জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি। কত কত হবে জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি? দেখো 0, 2, 4, 6, 8। দেখো প্রত্যেকের 0, 2, 4, 6, 8, 0, 2, 4, 6, 8। বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি 1, 3, 5, 7, 9, 1, 3, 5, 7, 9, 1, 3, 5, 7, 9। তাহলে বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি হবে 1, 3, 5, 7, 9। নিচে জোড় সংখ্যায় লাল রং ও বিজোড় সংখ্যায় নীল রং করি। দেখো যেহেতু এখানে লাল রং নীল রং আমি করছি না, আমি এখানে শুধু জোড় সংখ্যার নিচে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা নিচে বিজোড় সংখ্যা লিখে দিচ্ছি। জোড় সংখ্যা 0, 2, 4,
6, 8। এগুলো জোড় সংখ্যা। আর এই যেগুলো বাকি আছে সেগুলো বিজোড় সংখ্যা। আমরা বুঝতেই পারছি 1 বিজোড় 3 বিজোড় 5 বিজোড় 7 বিজোড় 9 বিজোড়। তারপরে দেখো 120 নম্বর পৃষ্ঠা দিতে বলেছে জোড় সংখ্যার নিচে লাল রং ও বিজোড় সংখ্যার নিচে হলুদ রং দিই। আমি এখানে লাল রং হলুদ রং দিচ্ছি, তোমাদের ভাগগুলো করে তার নিচে বা তার পাশে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা লিখে। যেমন তাকে একটি করে দেওয়া আছে 100 সংখ্যাটি দেখো ভাগ করে কিনে মিলে যাচ্ছে, তাই 100 সংখ্যাটি কি হয়ে যাবে? জোড় সংখ্যা। জোড় 101 দেখো ভাগ করে দেখাচ্ছি। একক, দশক, শতক, 1 0 1 2 দিয়ে ভাগ করছি। 5 দুগুণে 10। 1 নামবে 2 থেকে একটা ছোটটায় শূন্য খাই, শূন্য বসাবো। 1 কিন্তু ভাগ শেষ থেকে গেছে, তাই 101 সংখ্যাটি বিজোড়। তারপর আছে 102 দেখো একক, দশক, শতক, 102 2 নাম 2 দিয়ে ভাগ করবো। 5 দুগুণে 10, 2 নামবে 2 1 2। দেখো এটা মিলে যাচ্ছে, তাই এটা জোড়। তারপর কি 103 তারপর 103 সংখ্যাটি হবে বিজোড় সংখ্যা। 5 দুগুণে 10, 3 নামবে 2 1 2। 2 থেকে 3 বিয়োগ করে দেবে 1। দেখো এটাও কিন্তু ভাগ শেষ থেকে যাচ্ছে, তাই 103 সংখ্যাটি হয়ে যাবে বিজোড়। তারপর আছে 104 একক, দশক, শতক, 104। 5 দুগুণে 10, এই সংখ্যাটি হবে জোড় সংখ্যা। 2 দুগুণে 4, তাহলে 105 104 সংখ্যাটি হয়ে যাবে জোড় সংখ্যা, কারণ এটা মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। তারপরে কত আছে? 105 একক, দশক, শতক, 1 0 5 2। 5 দুগুণে 10, 5 নামবে 2 দুগুণে 4। 4 থেকে 5 বিয়োগ করে দেবে 1। ভাগশেষ থেকে যাচ্ছে, তাই 105 সংখ্যাটি বিজোড়। তারপরে আছে 106 দেখো 106 সংখ্যাটি হবে জোড়। 1 0 6 2 দিয়ে 5 দুগুণে 10, 6 নামবে 3 দুগুণে 6। দেখো এটা মিলে যাচ্ছে, তাই এটা হয়ে যাবে জোড়। তারপর হচ্ছে 107 একক, দশক, শতক, 1 0 7। 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 7 নামবে 3 দুগুণে 6। 6 থেকে 7 বিয়োগ করে দেবে 1। এটা 1 ভাগশেষ থেকে যাচ্ছে, তাই এটা হয়ে যাবে বিজোড়। তারপর আছে 108 একক, দশক, শতক, 1 0 8। 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 8 নামবে 4 দুগুণে 8। এটাও মিলে যাচ্ছে, তাই এটা হয়ে যাবে 108 সংখ্যাটি হয়ে যাবে জোড়। তারপরে 109 একক, দশক, শতক, 1 0 9। 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 9 নামবে 4 দুগুণে 8। 8 থেকে 9 বিয়োগ করে দেবে 1। একটা ভাগশেষ থেকে যাচ্ছে, তাই 109 সংখ্যাটি হয়ে যাবে বিজোড়। তারপর আছে 110 একক, দশক, শতক, 1 1 0। 2 দিয়ে 5 দুগুণে 10, 1 নামবে 0। 5 দুগুণে 10, তাহলে এটাও মিলে যাচ্ছে, তাই এটা হয়ে যাবে জোড়। তারপর আছে 111 একক, দশক, শতক, 1 1 1। 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 1 নামবে 5 দুগুণে 10। এটা 1 ভাগশেষ থেকে যাচ্ছে, তাই এটা হয়ে যাবে 111 সংখ্যাটা হয়ে যাবে বিজোড়। তাহলে এইভাবে জোড় এবং বিজোড় তোমাদের বের করতে হবে। তারপরে বলেছে দেখো জোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কত কত পেলাম? 0 2 4 6 8 পেলাম। আর বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কত কত পেলাম? 1 3 5 7 9 পেলাম। আশা করছি তোমাদের অঙ্কগুলি আমি বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।